নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এই যে আমার পটল কাটা রয়েছে, মানে হচ্ছে রেসিপিটা হচ্ছে নিরামিষভাবে দই পটলের দম। এবার সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে করি। তাহলে চলুন। আর আমি এই পটলগুলোকে এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। একটু মানে খোসাগুলোকে একটু রেখেছি, কারণ পটল যাতে নুয়ে না যায়, মানে একদম নরম হয়ে না যায়, খোসাগুলোর জন্য একদম টাইট থাকে, যার জন্য একটু খোসা শুদ্ধ কেটেছি। আর এইদিকে আমি কিছুটা মানে এই যে খোসা শুদ্ধ বাদাম আমি ভিজিয়ে রেখেছি, দেখছেন অনেকটা ভিজে গেছে। এবার আমি এইগুলোকে, এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর এইদিকে বন্ধুরা, আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, যেহেতু পটলগুলো ভাজবো সেহেতু আমি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। বন্ধুরা দেখুন, তেলটা এবার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এই পটলগুলোকে আস্তে আস্তে ভাজতে দেবো। যেহেতু আমার ছোট কড়া, আমি অল্প অল্প করেই ভাজছি। কিন্তু ভাজার সময় বন্ধুরা আমি কিন্তু হলুদ টলুদ দেবো না, হলুদ দেবো না, সামান্য একটু লবণ দিয়ে ভাজবো। আমি আঁচটাকে মিডিয়াম রেখেই কিন্তু ভাজছি। আমি একেবারে ফুল আঁচেও দিইনি বা সিমেও দিইনি। এবার তাহলে পটলগুলো একে একে ভেজে নিই। এখানেও কিছুটা পটল রয়েছে, একসঙ্গে তাহলে ভেজে নিই আস্তে আস্তে। বন্ধুরা দেখুন, আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর কড়ার থেকে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা, মানে দুটো দিলাম, দুটো না একটাই, ওটা মানে মাঝখান থেকে করে দিয়েছি, কেটে দিয়েছি। আর দেবো একটু জিরে, আর এই জিরেটুকু দিয়ে দিলাম। ব্যাস, এটা একটু নাড়াচাড়া করে এবার বন্ধুরা দেখুন, আমি সেই বাদামগুলো ভিজিয়ে নিয়েছিলাম, মানে ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ালেই উঠে যায়, এই একটুখানি রয়েছে, অসুবিধা হবে না এগুলো। আর হচ্ছে এই বাদামের মধ্যে দেবো হচ্ছে পোস্ত। আমি এই চামচে 2 চামচ পোস্ত দিলাম। আর এই একটা খালি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টের মধ্যে থাকবে হচ্ছে জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। আর একটু হচ্ছে লবণ, যেহেতু আমার পটলে লবণ দেওয়া ছিল সেই আন্দাজ মতো দিচ্ছি। আর দেবো হচ্ছে হলুদ কিন্তু বন্ধুরা অল্পই দেবো আমি, কারণ এই রান্নায় আমি বেশি হলুদ দেব না, জাস্ট সামান্য একটু কালার আসবে, তার জন্য আমি এতটুকুই হলুদ দিলাম। দিয়ে এবারে একটু জল দিয়ে গুলে বন্ধুরা দেখুন, আমি সামান্য জল দেব, এর থেকে বেশি জল দেব না। এবার দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেবো একটা। এটা এইভাবে থাক। আর এইটার হচ্ছে মিক্সিতে আমি একটু আগে শুকনোভাবে গুঁড়িয়ে নেব তারপরে। বন্ধুরা দেখুন, এই পেস্টটার মধ্যে আমি একটু আদাও দিয়ে দিয়েছি। এই পেস্টটার হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমার দই বলছি, দইটা তো দেবই। তো বন্ধুরা দেখুন, আমি এটা শুকনোভাবে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে একটু দই দিয়ে নেড়ে নেব, মানে আর একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে। বন্ধুরা দেখুন, আরেকটা জিনিস করা হয়নি, যেহেতু দই পটলের দমে তো সাধারণত আলু থাকবেই, সুতরাং আমি আলু কিছু এই সাইজ করে আমি সামান্য একটুখানি জলে ভাপ দিয়ে নিয়েছি, একটু নুন দিয়েই ভাপ দিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এটাতে আমি দই দিয়েছি এই 2 চামচ মতন, এই চামচের 4 চামচ হবে, মানে বড় চামচের হচ্ছে 2 চামচের মতো। আর এবার একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। আর এইদিকে বন্ধুরা আমার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইটা হয়নি এটা, ওই জল জাস্ট একটু বাটিটা ধুয়ে দিয়েছি। আর এই অবস্থায়
আর আমার এটা হচ্ছে একদম গ্যাসটা কমানো আছে, একদম সিমে দেওয়া আছে। যেহেতু দই পড়বে, এবার এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একসঙ্গেই মিক্সিতে ঘুরিয়ে নিলাম একটু। এবার এটা দিয়ে একসঙ্গে একটুখানি যতক্ষণ না পর্যন্ত তেল বার হয় ততক্ষণ পর্যন্ত নাড়বো। সিমে দিয়েই বন্ধুরা নাড়বেন, গ্যাস জন্য জোর দেবেন না। হাই ফ্লেমে করলে দইটা কেটে যেতে পারে, ওই জন্য আমি আস্তে দিয়ে এটাকে নাড়বো। দেখুন বন্ধুরা, এখনও আমার হয়নি, সামান্য তেল ছাড়ছে। এবার এই অবস্থায় আমি একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য। যেহেতু পড়েছে, দই পড়েছে, দইয়ের তো একটু টক ভাব হবে, টকের জন্য একটু সামান্য চিনি দিয়ে দেবো। আর এমনি নিরামিষের মধ্যে একটু চিনি যাই। তো বন্ধুরা একটু এটা ফুটুক, একটু তেল ছাড়ুক। বন্ধুরা এই অবস্থায়, এখনও তেল ছাড়িনি, এই অবস্থায় আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো, ভাজা পটলগুলো। আর এই আলুগুলোও দিয়ে দেবো বন্ধুরা। দিয়ে এবার এর সাথেই এটা কষানো হবে। যেহেতু আপনারা তাড়াতাড়ি চাইলে আলুটা ভেজে নিতেই পারেন, আমি ভাজিনি, তো অবশ্যই আপনারা এইভাবে একদিন করে দেখবেন, আলু না ভেজে এইভাবে। এবার এইভাবে দিই আমি এটাকে কষবো ভালো করে। বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। এবার সামান্য এর মধ্যে একটু জল দেব, যেহেতু আমার সব সেদ্ধ করা, অল্প একটু জল দেবো। জাস্ট মিক্সিটার বাটিটা ধুয়েই জলটা দিলাম, মানে তখন দিইনি যেহেতু দই টই পড়েছিল বলে। এখন সামান্য একটু ফুটে উঠলে ব্যাস, ঘি আর গরম মশলা দেবো এরপরে। বন্ধুরা দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসছে যেটুখানি দিয়েছিলাম, আর এইটুকু আমি একটুখানি রাখবো, জাস্ট একটু গ্রেভি। দেখুন বন্ধুরা থিকনেসটা। আর এই অবস্থায় আমি গরম মশলা আর ঘি দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো। এই 1 চামচ মতো ঘি দিলাম। দিয়ে বন্ধুরা সামান্য একটু নেড়ে দেব, দিয়ে একটু ঢেকে দেব। বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিয়েছি গ্যাসের থেকে, অফ করাও ছিল, একটু ঢাকাও ছিল। আর এত সুন্দর টেস্টি হয় এটা নিরামিষ দিনে। এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কত সুন্দর খেতে হয়। আর বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। নমস্কার।